ছোটবেলা থেকেই আমি শাবানার অনেক বড় ফ্যান। আমি সব সময় চাইতাম জীবনটা তার মতোই হোক, কিন্তু জীবনে প্রেম না আসায় অমর প্রেমের দিকটা জীবন থেকে হারিয়ে গেল। সেইটা বড় কথা নয়, জীবনে শাবানা হওয়ার চান্স আসবে। বলতে বলতে একদিন আমাদের বাসায় শাবানা হবার সুযোগটা আসলো। আসলে বিয়ের প্রস্তাব আসলো আর কি। আমি তো মহা খুশি। বাসায় ওনারা আসলেন আমাকে দেখতে। যথারীতি আমি চায়ের ট্রে নিয়ে হাজির। একদম শাবানার মতো সেজেছিলাম। চুলগুলা শাবানার মতো 2 বেনি করেছিলাম আর 3 পিস পরেছিলাম। ওনারা আমাকে পছন্দ করলেন। বিয়েটা আমাদের হয়েই গেল। বিয়ের দিন শ্বশুরবাড়ি যাবার সময় খুব কাঁদলাম। আর ছোট ভাইটাকে বললাম, আমি আসবো ভাই, কাঁদিস না। ছোট ভাই বলল, কে কাঁদতেছে? তুই যা তো, মুসিবত কমুক। আসলে আমি চেয়েছিলাম আমার ভাই বুবু বলে কান্না করে আমাকে জড়িয়ে ধরুক, আর আমিও জড়িয়ে ধরে শাবানার মতো বলবো, ওকে ছাড়া কখনো আমি থাকিনি। কিন্তু সেই ইচ্ছার মুখে বোমা মারলো আমার ভাই। থাক, আর কষ্ট পেয়ে লাভ নেই। এদিকে ও বাড়িতে পৌঁছানোর পর আমাকে নিয়ে সবার কত মাতামাতি, অথচ আমাকে কেউ মুখ ঝামটা দেয়নি। এজন্য আমি বিশাল ব্যথিত ছিলাম। কেননা শাবানাকে সবাই মুখ ঝামটা দিত শ্বশুর বাড়িতে। মুখ ঝামটা দিলেই না বুকের ভেতর ভয় হাহাকার হয়ে উঠবে। তারপর ওভাবে ভয় নিয়ে সংসার করব। কিন্তু ওনারা তেমন না। বিশাল হতাশা নিয়ে ভাবছিলাম, এখনও কেন আমার শাশুড়ি এসে আমার গহনা নিলেন না। উনি গহনা না নিলে আমি ডায়লগ দিব কিভাবে? তাই আমি নিজে সব গুছিয়ে চলে গেলাম। মা, আসবো? শাশুড়ি বলল, হ্যাঁ মা, আসো আসো। আমি বললাম, এই যে মা, গহনা। আমার কাছে আমার স্বামীই সবচেয়ে বড় গহনা। এছাড়া আমি কিচ্ছু চাই না। আমার শাশুড়িকে দেখে মনে হলো উনি জিন দেখতেছেন। আমি সেই জিন। আধা ঘন্টা ধরে মা আমাকে বোঝাতেই পারলেন না যে গহনা ওনার লাগবেই না। গহনা নিয়ে এসে রুমের দিকে গেলাম। রুমে ওদিকে গিয়ে দেখি আমার স্বামী আমার অপেক্ষায় বসে আছেন। আমি আমার স্বামীকে বললাম, আসসালামু আলাইকুম। আমার স্বামী বললেন, ওয়ালাইকুম আসসালাম। কোথায় গিয়েছিলেন? আমি বললাম, মায়ের কাছে সব গহনা দিতে। আমি বলেছি আমার কাছে আমার স্বামীই বড় গহনা। এ কথা শুনে আমার স্বামী কাঁদো কাঁদো হয়ে গেলেন। আমি বললাম, কাঁদবেন না, আপনি আমার স্বামী, আপনার পায়ের নিচে যে আমার বেহেশত। আমার স্বামী বলল, কি কি সব কথাবার্তা? এগুলা ভুল কথা, এসব ফালতু কথা। ছি, এভাবে বলবেন না। আমি বললাম, ছোটবেলা থেকেই দেখে বড় হয়েছি, শাবানা এটাই বলেছে। অবশ্য বেহেশত আছে, আপনি আমাকে ভালোবাসেন না, তাই না? এজন্য এসব বলছেন। না না, তা আমার স্বামী বলল, তা হবে কেন? আমি বাসি। আসলে অনেক দ্রুত বিয়ে হয়ে গেল তো, তাই তোমাকে বলতে পারিনি আমি তোমাকে ভালোবাসি। আমি বললাম, সত্যি সত্যি? উনি সত্যি বলে যেই আমাকে বুকে টেনে নিয়েছেন, সেই আমি ওনাকে ধাক্কা দিয়ে ফোনে শাবানার গান বাজিয়ে নাচা শুরু করলাম। আমি সিনেমায় দেখেছি, স্বামীকে ভালোবাসি বলবার পর শাবানা তার স্বামীকে নিয়ে খুব নাচে। আমার স্বামী বোধহয় আমাকে ভালোবাসেন না, না হলে না নেচে এভাবে বেকুবের মতো আমার দিকে তাকিয়ে আছেন কেন? এদিকে বাইরে থেকে মা এলো পাতায় দরজা গুতাচ্ছেন আর বলছেন, খোকা, আয়তুল কুরসি পড়, বৌমাকে জিনে ধরেছে। ভয় পাস না, আমি আছি। বৌমা, তুমি থামো থামো, কি করছে এগুলা? হাই রে, আর কি আমার শাবানা হওয়ার ইচ্ছেটা পূরণ হলো না? সবাই আমাকে কেন বলছে আমার জিনে ধরেছে?